আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাওয়াই P30 Pro এটার গুগল অ্যাকাউন্ট আছে, এটা আমরা আনলক করব। তার আগে আমি আপনাকে দেখাচ্ছি যে এটা গুগল লক অলরেডি আছে। তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে জাস্ট আনলক টুল। এটার মাধ্যমে আমরা এটা আনলক করতে পারবো। আর দরকার হবে আপনাদের একটি মডিফাই কেবল। আমি পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে এই মডিফাই কেবল আমাদের কেন প্রয়োজন। আনলক টুলটা ওপেন হতে থাক। আমরা এটাকার এই P30 Pro যে সিপিওটা আমরা চেক করব। তার জন্য আমরা গুগলে কিন্তু সার্চ করব হাওয়াই P30 Pro এবং এটা যে জিএসএম এরিনা যে সাইটটা, এখানে গেলে আমরা ফুল ডিটেলস পেয়ে যাবেন যে কোনো মোবাইলের। এখানে গিয়ে আমরা দেখতে পারেন যদি এটা কিনি 980 হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মডিফাই কেবল বা আমরা অনেকে বলি হারমোনি কেবল, এটা আমাদের ইউজ করতে হবে। না হলে আমাদের টেস্ট অন করলেও কিন্তু কমফোর্ট পাবে না, যেটা আমাদের হাওয়াই কমফোর্টের দরকার। USB 1.0 সেটা আমাদের পাবে না। তো টুলসটা ওপেন হোক, তার মধ্যে আমরা দেখে নিই এই সেটটা টেস্ট পয়েন্টটা আমরা কীভাবে বের করব। ওকে, আর যারা এই টুলসটা এই কেবলটা আমাদের ইউজ করেন না তারা অবশ্যই কেবলটা ইউজ করতে পারেন। টুলসটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমরা প্রথমে গুগলে সার্চ করবো হাওয়াই P30 Pro টেস্ট পয়েন্ট। এখানে যখন টেস্ট পয়েন্ট আমরা সার্চ করবো, এখান থেকে আমাদের টেস্ট পয়েন্টটা কিন্তু চলে আসবে। তো টেস্ট পয়েন্টটা চলে আসার পর আমাদের সেটা অবশ্যই করতে হবে। বললে আমাদের টেস্ট পয়েন্ট করতে হবে, ব্যাটারি রিমুভ করতে হবে। ফার্স্ট টাইম ব্যাটারি রিমুভ করলে টেস্ট পয়েন্ট করে তারপর আপনি ইউএসবি কেবল ইনসার্ট করবেন। এখন আমরা দেখতে পারবেন যে এখানে আমাদের যে পোর্ট পাওয়া দরকার সেটা পেয়ে গেছে। আপনি যদি মডিফাই কেবল ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পোর্টটা কখনোই কানেক্ট করতে পারবেন না এবং এটা বাইপাসও করতে পারবেন না। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার যে টেস্ট পয়েন্ট কোথায় আছে। তো এভাবে যে কোনো মডেলের টেস্ট পয়েন্ট আমরা সার্চ করে বের করতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন সেটের ব্যাটারিটা খুলে ফেলছি এবং যেই কানেক্টরটা আছে সেটাও খুলে ফেলেছি, তাহলে সেখানে আমাদের টেস্ট পয়েন্টটা আছে। আর এটা আমার মডিফাই কেবল, আমি অনেক আগেই বানিয়ে রাখছিলাম। তো আমরা চলে যাব হাওয়াই সেকশানে। এখানে P30 Pro সার্চ না করে আমরা যে সিপিও ভার্সনটা আছে সেটা সার্চ করব, কিনি 980। দেখতে পাচ্ছেন এখানে কিনি 980। তো আমরা এখানে সার্চ করব হাই সিলিকন যে কিন 980। তো এখানে দেখতে পাচ্ছেন যে FRP লেখা আছে USB 1.0। তো এটাকে সিলেক্ট করার পর আমাদের প্রথমে USB কানেক্ট করতে হবে টেস্ট পয়েন্ট করে। মোবাইলটা ব্যাটারি ডিসকানেক্ট করে আমাদের টেস্ট পয়েন্ট ধরে অবশ্যই আমাদের ইউএসবি কেবলটা লাগাতে হবে। তারপর এখানে দেখতে পাবেন যে পোর্টটা পেয়ে গেছে। আপনাদের যদি আনলক টুলের প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা আনলক টুল অ্যাক্টিভেশন করে থাকি, জাস্ট 1 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন। যে কোনো টুলস অ্যাক্টিভেশন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের মেসেঞ্জারে, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়েও মেসেজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে এটা টেস্ট পয়েন্ট করেছি। টেস্ট পয়েন্ট করানোর পর জাস্ট টেস্ট পয়েন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দেবো। টেস্ট পয়েন্ট কমপ্লিট হয়ে গেলে অবশ্যই ব্যাটারি কানেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন হাওয়াই USB কমফোর্ট 1.0 এটা পেয়ে গেছে। জাস্ট এটুকুই কাজ। আপনি যদি কেবল ইউজ না করেন তাহলে অবশ্যই USB পাবে না। তারপর আমাকে জাস্ট ইরেজ FRP-তে ক্লিক করব, আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও টিউটোরিয়াল ভিডিও এবং নতুন নতুন টুলসের রিভিউ নিয়ে আমি চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি এবং অল টাইম আমরা টুলস অ্যাক্টিভেশনের সাপোর্ট দিয়ে থাকি। যে কোনো টুলসের জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে খুব দ্রুত টুলস ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অলমোস্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।